নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি যে টপিকে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে ব্লগ ভিডিও কিভাবে আপনারা ভিউজ ইনক্রিজ করবেন, মানে ব্লগ ভিডিওর কিভাবে ভিউজগুলো আপনারা বাড়িয়ে তুলবেন সেটা আজকে ভিডিওতে জানাবো। অ্যান্ড যেটা ভাবছেন সেটা হচ্ছে আমি কিন্তু আজকে ইউটিউবের অ্যালগোরিদম ব্যাপারে কিন্তু কিছু বলতে চাচ্ছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি যে আপনি এডিটিংয়ের মাধ্যমে কীভাবে আপনার ব্লগ ভিডিওটাকে ভিউজ ইনক্রিজ করবেন। অবশ্যই আজকে ভিডিওতে জানাবো, অ্যান্ড ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কীভাবে এডিটিং করলে আপনার ব্লগ ভিডিওটা ভিউজ বেশি হবে সেটাই আজকে ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং তার আগে বলে দিই, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই বলা যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। সো বন্ধুরা, প্রথমত অবস্থায় যে কোনো ভিডিও বানানোর আগে আপনারা একটা ট্রেলার করে নেবেন। সো প্রথমত সেখানে ট্রেলার করে নেওয়ার, যেমনটা ব্লগ ভিডিওতে আপনি যদি তৈরি করেন, ধরে নিন 14 মিনিটের কি 20 মিনিটের ভিডিওটা আপনি 14 মিনিটে এডিটিং করে নিয়ে আসলেন। তো সেখান থেকে আপনাদের কী করতে হবে, আপনাদের ভিডিওর যেগুলা মেন পার্ট থাকবে, যেমনটা আপনি হয়তো আপনার ব্লগ ভিডিওতে দেখাচ্ছেন যে আপনি একটা নতুন বাইক কিনলেন। সো বাইকটা কেনার পর আপনি বাড়ি থেকে বেরোলেন, একটা পার্ট আপনি নিলেন, মানে 2 সেকেন্ডের একটা পার্ট নিলেন। আপনি বাড়ি থেকে শোরুমে গেলেন, সেখানে আর 2 সেকেন্ড নিলেন, সেখানে বাইকটা নিলেন এবং বাইকের যেটা সেলিব্রেশন মোমেন্ট থাকে কিনা, বাইক যেটা আপনি সেলিব্রেশন করছেন সেটার মোমেন্টের একটা ছবি নিয়ে নিলেন। আপনাদের বাড়ির লোকের ওপিনিয়ন, আপনি যে বাইকটা নিলেন সেটা একটা বাড়ির লোকের যখন থাকবে তখন সেই মানে মেন যেগুলো পার্ট থাকবে, ইমোশনাল পার্ট, যেগুলো পার্ট দেখলে হয়তো মানে অডিয়েন্স যেগুলো থাকবে সেগুলো কিন্তু দেখতে কিন্তু চাইবে যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা যাক যে কী হচ্ছে। তো অবশ্যই আপনারা এরকম ট্রাই করবেন যে আপনাদের ভিডিওর মধ্যে যে মেন পার্ট রয়েছে ওই পার্টগুলো দেখার জন্য কিন্তু অডিয়েন্স থাকবে, এরকম পার্ট আপনাদের প্রথমে অবস্থায় ট্রেলারে কিন্তু দিতে হবে। অবশ্যই আপনারা কিন্তু এটা খেয়াল করবেন যখন আপনারা যে কোনো ভিডিও, যে কোনো টপিক নিয়ে যাচ্ছেন, আপনি ব্লগ ভিডিওর যে কোনো, আপনি কোথাও হয়তো ঘুরতে যাচ্ছেন, সো ঘুরতে যাওয়ার সেখানেও কিন্তু একটা ট্রেলার তৈরি করে নিতে হবে, সেটা প্রথমে ইনপুট করে দিতে হবে এবং মিউজিকের সাথে সেখানে সিঙ্ক করে দিতে হবে, অ্যান্ড সেটা সিনেম্যাটিক হওয়া চাই। তাহলে অবশ্যই কিন্তু আপনার পুরো ভিডিওটা দেখবে আপনার অডিয়েন্স। তো অবশ্যই সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে, অ্যান্ড খেয়াল রাখার দরকার প্রত্যেক ভিডিও ক্রিয়েটরের জন্য। এটা অবশ্যই জানা দরকার যে আপনারা ভিডিওটা কীভাবে কাট করতে আপনারা সেই ভিডিওটাকে কাট করে আপনাদের অডিয়েন্স আছে সেটা অডিয়েন্সটাকে আপনি ইনক্রিজ করবেন, অডিয়েন্সের ভিউজটা আপনারা ইনক্রিজ করবেন। সো অবশ্যই আপনারা কিন্তু পারবেন। তার জন্য আপনাদের কাট করে আপনাদের কিন্তু যেগুলো মেন পার্ট রয়েছে সেই পার্টগুলো কিন্তু প্রথমে নিয়ে আসতে হবে, অ্যান্ড আপনাদের মিউজিকের সাথে সিঙ্ক করতে হবে। শুধুমাত্র যে আপনারা দেখাই দিলেন এরকম তাহলে কিন্তু হবে না, আপনাদের সেটা মিউজিকের সাথে সিঙ্ক করলে কিন্তু সেটা দেখতে আরও বেশি প্রফেশনাল মনে হয়। অ্যান্ড মিউজিক আপনারা কোথা থেকে পাবেন সেটা তো আপনারা অলরেডি জানেন, পিক্সাবে আছে, অ্যান্ড ইউটিউবের যেটা স্টুডিও আছে সেখান থেকে অডিও লাইব্রেরিতে গিয়ে আপনি কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো কিন্তু নো কপিরাইট তো মিউজিক পেয়ে যাবেন। তো অবশ্যই সেগুলো ইউজ করা যাবে, অ্যান্ড আপনারা ইউজ করে সেটা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। তো অবশ্যই আপনারা এই কাজটি করবেন। এই কাজটি করলে আপনারা কীভাবে সেটা প্র্যাকটিক্যালি করতে হবে সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এটা আপনাদের করতে হবে, অ্যান্ড কীভাবে করতে হবে সেটা তো আমি বললাম। অ্যান্ড চলুন আজকের মতো এটুকুই, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের টিপস পেতে ভিডিও এডিটিংয়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যেটা বেল আইকন আছে সেটা অলে প্রেস করে দেবেন। তো চলুন আপনারা ভিডিও এডিটিং করুন, কোন টাইপের ভিডিও এডিটিংয়ে আপনাদের প্রবলেম হচ্ছে সেটা নিচে কমেন্ট বক্সে জানান এবং নেক্সট ভিডিও সেই টপিকেরই হবে। তো টেক কেয়ার অ্যান্ড বাই।